হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে তারপর কথা বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। বাবা তারেক রহমান, বাবা তারেক রহমান, কতদিন আর দিল্লিতে থাকবো রে বাবা, যাব দেশে। তাই নাকি? দেশে আসবেন? বেশ ভালো কথা। তা চলে আসেন। ওখানে থেকে আপনার লাভ কি? আজ নয়তো কাল বাংলাদেশে তো আপনাকে আসতেই হবে। তাই দেরি না করে চলে আসেন। যেতে তো চাই, কিন্তু আমার ভয় হয় এটা নিয়ে যে আমি যদি দেশে একবার পা দেই তাহলে ওই দেশ থেকে আর ফেরত আসতে পারবো না। কেন জানো? কারণ আমাকে গ্রেপ্তার করা হবে, শাস্তি দেওয়া হবে। অপরাধী যদি অপরাধ করে তাহলে তো তাকে শাস্তি মেনে নিতে হবে, তাই না? আপনি যা করে গেছেন তা শুধু অপরাধ নয়, অপরাধের অনেক ঊর্ধ্বে। তাই আপনি যখনই আসেন আপনার মাফ নাই। এই জন্য বাবাজি আমি দেশে যেতে চাই না। কারণ ওখানে গেলে আমাকে সুদলিং পং করে দেবে জনগণ, এটা আমি ভালো করেই জানি। আর এই ভয় মনে আছে জন্যই তো দেশে যাই না। তা যাই হোক, আজ নয়তো কাল আপনাকে কিন্তু আসতেই হবে বাংলাদেশে। দিল্লিতে আর কতদিন থাকবেন বলেন? মোদি ক্ষমতায় আছে যতদিন, হাসিনা আপা আপনি আসেন সেখানে ততদিন, না কি বলেন? কথাটা তেতো হলেও কথা কিন্তু সত্যি। আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না, এটা আমিও ভালো করে জানি। কিন্তু কই যে আমি যাব এটাই ভাবতেছি। কোনো দেশ তো আমাকে স্থান দিচ্ছে না। তাহলে ভাবেন কোন লেভেলে অপরাধ করলে পৃথিবীর কোনো দেশ একটা নাগরিককে স্থান দেয় না। একটাবার ইমাজিন করে দেখেন তো, কত লেভেলে পার করলে, অপরাধ পার করলে এরকম একটা পজিশন দাঁড়ায়, মানে কেউ জায়গা না দেওয়ার। তারপরেও আমি চেষ্টায় আছি যে দলটাকে যদি কোনোভাবে আরেকবার দাঁড় করাইতে পারি, বাংলাদেশের মানুষ যা বলবে আমি তাই মাথা পেতে নেব। জনগণের উপর কথা বলে যে কি ধরাটা খাইছি। ভালো কাজ করেন, জনগণ আপনাদেরকে সবাইকে নির্বাচনে জয়লাভ করাবে। খারাপ কাজ করলে ওই যে দেখছেন তার পরিণতি কি হয়েছে। ভালো কথা বললে, ভালো কাজ করলে তাহলে সব ঠিক থাকতো। হ্যাঁ, আমি এখন বুঝতে পারতেছি অপরাধ সব আমারই। আমি কেন যে বলতে গেলাম গড় সপ্তাহ দেশের মানুষ সবাই রাজাকার। এই কথাটা বলার পরপরই তো আন্দোলনে মনে হয় যে ঘি ঢালা হলো। বাপরে বাপ। এখন সাপোজ আপনার বাবা চোর না, কিন্তু আপনাকে কেউ একজন চোর বলতেছে, আপনার বাবাকেও চোর বলতেছে, কিন্তু আপনি ভালো করেই জানেন আপনার বাবা চোর না। তাহলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে? ঠিক তেমন জনগণ যারা রয়েছে তারা রাজাকার না, তারপরও আপনি একজন সরকার হয়ে তাদেরকে রাজাকার বানাই দিয়েছেন, তো তাদের মনের অবস্থা কি হবে? মানে আমি আর কি ভুল করে ফেলেছি। আর এই ছোট্ট ভুলের জন্য কি আমাকে দেশ থেকে বের করে দেওয়া লাগে? তারপরে তো আমি সবকিছু মেনেই নিলাম। তাহলে কেন এত তাড়াহুড়া করে বের করলো? বাংলাদেশের লোক তা তো কিছু করতো না রাজাকার বলাতে, কিন্তু তারপরে আপনি আবার গুলি করার অর্ডার দিলেন, ফোর্স নামায় দিলেন, মনে হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল। এসব করার কারণে চলে গেলেন। বাবা না মানে আর কি, বাবা তারেক রহমান, কোনোভাবে কি ওই পুরনো দিনের কথা ভুলে গিয়ে নতুন দিন নতুনভাবে শুরু করা যায় না? মানে দেশের মধ্যে আমরাও থাকলাম, তোমরাও থাকলা, না কি কও? না, তোমার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়েছে। জনগণ আস্ত রাখবে না। আর আমিও চাই অপরাধী শাস্তি পাক, আপনি শাস্তি পান, আর একদিন ইনশাল্লাহ শাস্তি পাবেনও। বাবা না মানে আর কি, ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে। কেন যে আমি ফোন দিলাম, এখন ঘুরিয়ে বাঁশ খাইলাম।